হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে দেখাবো আমার কোন কোন কবুতর আসলে ডিম বাচ্চা করতেছে। তো এইখানে আমার অ্যাঞ্জেল কবুতর আছে এক জোড়া। তো এই অ্যাঞ্জেল কবুতর দুইটা ডিমই পারছে, এই দেখেন দুইটা ডিম নিয়ে বসে আছে নরটা, আর মাদিটা বাহিরে আছে। আর নিচে আরো এক জোড়া অ্যাঞ্জেল কবুতর আছে, এই যে মাদিটা অনেক সুন্দর লাগে দেখতে। আর এই যে নরটা, ওরা কালকে রাতে ডিম পারছে, আমি সকালবেলা এসে দেখলাম। আর এইখানে তো এই যে হোমা কবুতর জোড়া আছে, এই যে দেখেন কি সুন্দর করে বাচ্চা খাওয়াইতেছে। এই যে বাচ্চাটা আমি আসলে ওদের বাচ্চা আসলে ডিমটা নষ্ট হয়ে যায়, যার পরে আমি আসলে অন্য কবুতরের বাচ্চা দেই, পরে ওরা দেখি এই যে প্রপার ভাবে খাওয়াইতেছে। আর এইখানে আছে যে আমার 4 বছর পর ফিরে আসা নর কবুতরের বাচ্চা। তো ওই বাচ্চার সাথে ও আর কি ওর বোনের সাথে জোড়া নিছে। তো জোড়া নিয়ে দুইটা ডিম দিছে, এই যে দুইটা ডিম নিয়ে বসে আছে মাশাআল্লাহ দিলে। ওই যে একটা দোবাজ পাখো হয়েছে, এই যে ওর দোবাজ। আর এইখানে আছে 6 মাস পর ফিরে আসা কবুতরটা, মানে 6 মাস পর জোড়া ফিরে আসছিল, যে জোড়াটা বিক্রি করছিলাম 6 মাস পরে জোড়াটাই চলে আসছিল। তো কবুতরের পাক কেটে দিছিল যে নিছিল, এই দেখেন পাখনা কেটে দিছে, এখনো পাখনাটা কাটা আছে। তো মাদিরও পাখনা কাটা, বাট এই অবস্থায় ডিম পারছে। এই দেখেন ডিম দুইটা নিয়ে কি সুন্দর করে বসে আছে, ডিম দুইটা পরিষ্কারও আছে, এক ফোঁটা ময়লাও করে নাই। আর এইখানে আছে আমার লক্ষা কবুতর, ওদের মল্টিং চলতেছে, মল্টিংটা শেষ হলে আসলে ডিম বাচ্চা করা শুরু করে দিবে, কারণ এর আগে বাচ্চা নিছে, বাচ্চাগুলো বাহিরে আছে। আর এইখানে আছে আমার একটা গ্রিজেল নর কবুতর, যেটা আমি 350 টাকা দিয়ে কিনছিলাম। ওই কবুতরের মাদির সাথে কিছুদিন আগে দুইটা ডিমই পারছিল, বাট ডিম দুইটা নষ্ট হয়ে যায়, যার পরবর্তীতে আবার 7-8 দিন পরে কবুতর জোড়া আবার ডিম পারছে। তো একটা ডিমই পারছে, তো আমি একটা ডিম নিয়ে বসে আছি। ডিমটা মনে হয় জমছে, আমার আসলে চেক করা হয় নাই। আর এখানে অ্যাঞ্জেল কবুতরের সাথে কাকজি একটা মাদি কবুতর পেয়ার নিয়েছিল, 5 মাসের মাদি। তো জোড়া নেওয়ার পরে এই যে ডিম বাচ্চা করছে, এই যে বাচ্চা দুইটা মাসাতে অনেক সুন্দর। এই যে হাড়িটা ময়লা হয়ে গেছে, হাড়িটা পরিষ্কার করতে হবে, সময়ের কারণে আসলে কিছু করতে পারি।